কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচটা শেষ করে সাকিব আল হাসান যখন ড্রেসিং রুমের দিকে উঠছিলেন, এমন ছিল সিন। শ্রীলঙ্কার মাটিতে কেউ মনেই হবে না সেভাবে যে হচ্ছে একজন বিদেশি ক্রিকেটার। মনে হচ্ছে এই যে দর্শকরা উপচে পড়া ভিড়, যারা জাস্ট গলা ফাটিয়ে সাকিবকে ডাকছেন শুধুমাত্র একবার একটু দেখা করার জন্য, একটা ছবি কিংবা একটা অটোগ্রাফ নেওয়ার জন্য, তারা মনেই হয়নি তারা তাদের বিদেশি কোনো ক্রিকেটারকে ডাকছেন। যেন তাদের নিজেরই কেউ, যেন সাকিব যেমনটা মনে করেন যে শ্রীলঙ্কা তার খুব কাছের একটা দেশ, যেখানে তিনি নিজের ঘরের মতো করেই ফিল করেন। কদিন আগেই সাকিব সেটা বলেছেন। সাকিবের পারফরমেন্স আজকে কেমন ছিল দর্শক, এই নিয়ে যদি একটু বলতে চাই, আপনি খালি চোখে যদি দেখেন তাহলে হয়তোবা মনে হতে পারে শেষ দুই ম্যাচে সাকিব বল হাতে দলকে সেভাবে সাপোর্ট দিতে পারেননি, যেটা তার কাছে দল প্রত্যাশা করেছে, সেই ফলাফলটা তিনি দেখাতে পারেননি। আদৌ কি তাই? তার এমন একজন পারফর্মারের, এমন একজন মার খাওয়া বা এমন একজন রান খরচ করা পারফর্মারের জন্য এমন ক্রেজি কেন মানুষ হবে? ক্রেজি হওয়ার কারণ আছে। কারণ আপনি যদি খেলাটা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, সাকিব আল হাসান একটা উইকেট নিয়েছেন আজকের ম্যাচে, আর সেই উইকেটটা কার ছিল? করুণারত্নে। 9 ওভার যখন শেষ হয়, 9 ওভার শেষে রান ছিল গল গ্যালেন্টসের 90 রান। সেখান থেকে 13 ওভার পর্যন্ত যেতে যেতেই তাদের রান হয়ে গেছে 160। করুণারত্নে এবং দাসুন সানাকা যেই জুটিটা গড়েছিলেন, অলমোস্ট তারা মনেই হচ্ছিল তারা দুজন যেহেতু সেট হয়ে গেছেন, মনে হচ্ছিল ম্যাচটা বের হয়ে যাচ্ছে। সাকিবদের হয়তো আরও একটা ম্যাচ খেলতে হবে, সেই ম্যাচ জিতে তারপর ফাইনালে যেতে হবে, কিন্তু সেটা আর হয়নি। কেন হয়নি? কারণ সাকিব আল হাসানের একটা ছক্কা তিনি হজম করেছেন নিজের তৃতীয় ওভারের প্রথম বলে, কিন্তু এরপরেই সেটাকে, যেটা সাকিব আল হাসানের ফ্যানরা বা বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা বলে যে সাকিবকে ছক্কা মারলে খুব বেশিক্ষণ উইকেটে টিকে থাকা যায় না। সাকিব আবার কেউ বলে টোপ দেয় সাকিব, তারপর টোপ দিয়ে উইকেটটা তোলে। সাকিব সেটাই করেছেন, সেটাই হয়েছে। তিনি প্রথম বলে ছক্কা মারার পর 3 নম্বর বলে গিয়ে কিন্তু করুণারত্নেকে আউট করেছেন। বলা হয় এই ম্যাচটা সেখানেই ঘুরেছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, ওই একটা জিনিসই ছিল। আমি কমেন্ট্রি দেখছিলাম, এই ক্রিকইনফোর কমেন্ট্রি দেখছিলাম, সেখানেও তারা বলছিল যে জাফনার যেই ব্রেক থ্রুটার দরকার ছিল, একটা ম্যাজিক জাফনার দরকার ছিল। কারণ অপোনেন্ট, আমি বারবার বলছি, অপোনেন্টের 2 ব্যাটার সেট হয়ে গেছেন। ওই মোমেন্টে জাফনার জাস্ট একটা ম্যাজিক দরকার ছিল, 2 জন সেট ব্যাটার, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি প্রেমাদাসার মতো এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে 2 জন সেট ব্যাটার সেট হয়ে যাওয়ার পর এই ম্যাচটাকে বাঁচাতে পারতো একটা ম্যাজিক, যেই ম্যাজিকটা ছিল সাকিব আল হাসান ম্যাজিক। তিনি উইকেটটা তুলে নিয়েছেন। উইকেটটা তুলে নেওয়ার পর থেকেই এরপর যতই হার্ড হিটিং ব্যাটিং আমরা দেখেছি, সানাকাও আর বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি একটা ফুল টাসের ফাঁদে পড়েছেন, ছক্কা হাঁকাতে গিয়ে তিনি আউট হয়েছেন। তবে এরপর যতই হার্ড হিটিং ব্যাটিং আমরা গল গ্যালেন্টসের পক্ষ থেকে আমরা দেখেছি, সেটা কিন্তু কখনোই মনে হয়নি যে ম্যাচ বের হয়ে যাবে। সাকিবের ওই উইকেটটাই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এনে দিয়েছে এবং জাফনা কিংসকে আবারও ফাইনালে নিয়ে গেছে, তাদের 5ম শিরোপার কাছে, খুব কাছে নিয়ে গেছে। আর এই ধরনের ক্রিকেট খেলার জন্যই কিন্তু আল হাসান এখন পর্যন্ত, এই 20 বছরের ক্যারিয়ার পর্যন্ত, বয়স তার 39 বছর বয়স পর্যন্ত তিনি টিকে আছেন, ক্রিকেট ইন্ডাস্ট্রিতে টিকে আছেন। ইন্ডাস্ট্রি তিনি কাঁপাচ্ছেন। দুনিয়ার এমন অল্প 2-1টা লিগ আছে যেখানে সাকিব আল হাসানকে ডাকা হয় না। সর্বশেষ আমি আগেই জানিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন, নেপাল প্রিমিয়ার লিগে তিনি খেলবেন। আর নেপাল প্রিমিয়ার লিগে ইতোমধ্যেই তার নাম ব্যবহার করে, তার ছবি ব্যবহার করে যে আয়োজন করা হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে সুপারস্টার 20 বছর ধরে এভাবেই তিনি খেলে যাচ্ছেন। কারণ তিনি এই যে ম্যাজিক দরকার হয় ম্যাচ জেতার জন্য, সেই ম্যাজিক তিনি ক্রিয়েট করতে পারেন, সেই ম্যাজিক তিনি দেখাতে পারেন এবং দলকে জেতাতে পারেন। দর্শক, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, দুজনের দলই এখন ফাইনালে, সরাসরি তারা ফাইনালের টিকিটটা কেটে ফেলেছে। 8 তারিখ তাদের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচেও প্রত্যাশা ওই বরাবরের মতো একই থাকবে, সেটা বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলবে এবং তাদের দল জিতবে। কারণ আমাদের মতো লাখ লাখ দর্শক বাংলাদেশেও বসে থাকে টিভি সেটের সামনে, মোবাইলের স্ক্রিনের সামনে, বা যেখানে খেলাটা দেখা যায় সেখানে শুধুমাত্র বাংলাদেশি ক্রিকেটারদের খেলা দেখার জন্য। কলম্বো থেকে ক্রিকেটের সব খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।